পটুয়াখালীর দুমকিতে জুলাই অভ্যুত্থানে এক শহীদের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় 17 বছরের মেয়েটি। তার বাবা জুলাই অভ্যুত্থানে শহীদ। পথে নলদোয়ানি এলাকা থেকে সাকিব ও সিফাত নামে দুজন মেয়েটিকে অনুসরণ করতে থাকে। তারপর পাশের এক বাগানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পুলিশের হেফাজতে মেয়েটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দাদু বাড়ি গনে আমি আই যেকালে এই এরপর আমার একজনে খাড়া এই খাড়া কইয়াই আমার স্কুল গনে আর একজনে খাবার দিয়ে আমারে ধরিয়ে ওইকুল টাইনে লয়ে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দুমকি থানায় দুজনকে আসামি করে মামলা করেছেন। মূল অভিযুক্তদের মধ্যে সাকিব মুন্সি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আরেকজন পলাতক। যারা অভিযুক্ত তারা গ্রেপ্তার হয়েছে একজন, বাকিদেরকেও গ্রেপ্তারের জন্য আমরা পরিবারের সাথে পাশে আছি। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধে গুরুত্ব দেন জেলা প্রশাসন। একজন অলরেডি গ্রেপ্তার হয়েছে, বাকিটা আমরা আমাদের ইয়েতে আছে, আমরা চেষ্টা করতেছি করার জন্য। এটা আইডেন্টিফাই হয়ে যাবে এবং যে কালপিট সে আইনের হাতে সোপর্দ হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সকল যে যেখানে আছে সেই পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সচেতনতা গড়ে তুলতে হবে, যাতে এ ধরনের অপরাধ সমাজে আর না ঘটে। 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানী মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। 10 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পটুয়াখালীর দুমকি উপজেলায় তাদের বাড়ি। ডিবিসি নিউজ ডেস্ক।